বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এমডি ইকবাল মাহমুদ ইকু আপনাদের সম্মুখে আমি একটা ছবি পোস্ট করার কারণে এই ছবিটি অনেক ভিউ পায়, আর আমি এটা গ্রুপে দিয়েছিলাম শেয়ার করে যে একটা গরুর পেট থেকে এয়ার বল, অনেকে বলছে এয়ার বল, তো ওই বলের চুলের একটা শক্ত আপনার যার ভিতরটাও মানে চুল বাহিরেও চুল এরকম একটা শক্ত বল বের হচ্ছে। তো সেই বলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার দেখা এটাই প্রথম যে এমন কিছু গরুর পেট থেকে কিভাবে বের হয়। তো এটা আসলে দেখেন এই যে এরকম। তো অনেকে বলছিল যে গরুটি যদি ওর অন্য পাশের গরুটি চাটাচাটি করে সেই জায়গা থেকে সেই পশমগুলো ভিতরে গিয়ে পাকস্থলিতে জমা হয়ে আবার বের হয়ে আসে। তো ওর পাশে ওর মা থাকে আর ওই গরুটি শুধু থাকে। তো এটাই শুধু থাকে। তো এর মায়ের পশমগুলো আপনারা দেখছেন, আসলে এর মায়ের পশমগুলো সাদা ভাব বেশি, একদম কালো না, কিন্তু আমি এয়ার বলগুলো সম্পূর্ণটা কালো আকারে দেখেছি। এবং কি যে গরুটার পেট থেকে এটা বের হচ্ছিল সেই গরুর বাছুরটি হচ্ছে এই বাছুরটি। তো এই ভিডিওটি অনেক দেখা, আর এই জিনিসটা হচ্ছে নতুন একটা সমস্যা। তো সমস্যাটা কি এটা জানার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছিলাম। যদি আপনাদের কারো এই সমস্যাটা কি সমস্যা, কেন বের হচ্ছে এটা জানা থাকে, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে এটা আপনারা বলতে পারেন, তো অবশ্যই সাহায্য করবেন। তো আমি তার ফাঁকে খামারি ভাইয়ের সাথে একটু কথা বলে নেই যে সমস্যাটি সরাসরি খামারি ভাই বলবে। ভাই, আপনার এই গরুর বাছুরের পেট থেকে এটা কতদিন আগ থেকে বের হচ্ছে? আসলে আমার এই গরুটা আজ থেকে প্রায় 8-10 দিন আগ থেকে হঠাৎই আসে আর কি, ওর মুখ থেকে আসে। আমার আম্মা হয়তো মনে করছিল যে হয়তো বা খাবারের কারণে খাবার কিছু হয়তো আসতেছে, পরে ওই জিনিসটা একদম এই যে আপনি হয়তো দেখছেন। হ্যাঁ, আমি দেখছি। এটা একদম পশম দিয়ে ভরা, পশম দিয়ে লোম দিয়ে ভরানো, যেটা একটা কিন্তু কাটা হয়েছিল অনেক, আমার আম্মা কাটছিল, আমি যদি বাসা থাকি না কাটছিল, তারপরে দেখে ভিতরেও পশম। আসলে 8-10 দিনে প্রায় 10-12টা এরকমটা আসছে, কিন্তু অনেক প্রায় 5-7 জন ডাক্তারের সাথে আমি কথা বলছি যে কি হতে পারে, মানে এটা ওনারা কোনো কিছুই বলতে পারেন না, এর কোনো সঠিক ইনফরমেশন কোনো ডাক্তার দিতে পারে না। কেউ বলে নাই যে এটা এই জিনিসটা। কেউ কি বলছিল এটার নাম এয়ার বল? না, এটাও কেউ কি বলছিল ওর নিউট্রিশনাল ভিটামিনের অভাবে এটা হচ্ছিল? না, এমনটাও বলে নাই কেউ। কি এইটা বের হওয়ার কারণে খাবার দাবারের অনিহা ত্রুটি কোনো দেখা যাচ্ছে? এমনটা করে নাই, ও সেম আগে যেমন খাইছিল সুস্থ সবল আচরণ করতেছিল, নরমালি আছে আর কি। তো আসলে আমার কাছে এটা মনে হচ্ছে এটা কোনো এয়ার বল না। যদি এয়ার বল হতো তাহলে ওর গায়ের পশম কালো শুধু, আর ওর মায়ের গায়ের পশম সাদা। তো সাদা এয়ারগুলো পেটের ভিতরে যে কালো হয়ে যাবে, এটা আসলে একটা গুজব। তো আসলে বিষয়টা থেকে কিভাবে এই খামারি ভাই পরিত্রাণ পেতে পারে আপনারা সকলেই কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যে কেউ হতো এই বিষয়টি জানতে পারে, তার থেকে সঠিক ইনফরমেশন পেলে এই খামারি ভাইটি তার উপকারে আসবে, তার গরুটির সুস্থতা এভাবে আসতে পারে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্যকে বেশি বেশি করে দেখার জন্য ভিডিওটি ব্যবস্থা করে দেবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।